ইরান কখনোই আত্মসমর্পণ করবে না ঘোষণা খামেনির, হুঁশিয়ারি দিলেন সংঘাতে জড়ালে ভয়ঙ্কর পরিণত হবে আমেরিকার। ভয়ে কি বললেন ট্রাম্প? উড়িয়ে আসছে ইসরায়েলের মিসাইল, ভূপাতিত করার রসদ, আর মাত্র 10 থেকে 12 দিন চালাতে পারবে লড়াই। তারপর কি করবেন নেতানিয়াহু? ইরানের ভেতরেই আছে শত্রু আর বিশ্বাসঘাতকেরা। খামেনিকে সরিয়ে ক্ষমতায় আসবে কি শাহ বংশ? পরিণতি কি হবে সিরিয়া ও লিবিয়ার মতো? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। কারো চাপের মুখে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না বলে ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সাথে আমেরিকা এই সংঘাতে জড়ালে তাদের অপূরণীয় ক্ষতি হবে বলেও হুঁশিয়ারি করে দিয়েছেন তিনি। গেল শুক্রবার ইরান ও ইসরায়েল সংঘাত শুরুর পরেই প্রথম এত কড়া ভাষায় ইরানের অবস্থান জানিয়ে দিলেন আলী খামেনি। আর খামেনির এই হুমকির পর সুর নরম করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন আমেরিকা সংঘাতে জড়াবে কিনা তা এখনো ঠিক করা হয়নি। যদিও গেল 5 দিনে ইউরোপ সহ বিভিন্ন মার্কিন বিমান ঘাঁটি থেকে বহু যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ সহ বিপুল পরিমাণ সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে আমেরিকা যদি ইরান ইসরায়েল লড়াইয়ে জড়িয়ে পড়ে তাহলে ভয়াবহ আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার পাশাপাশি পরমাণু যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কড়া এক হুমকিতেই সুর নরম করে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি বললেন তিনি আর কি কড়া হুমকি দিলেন আলী খামেনি? বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আলী খামেনি কড়া ভাষায় সাফ জানিয়ে দেন কোনো অবস্থাতেই কখনোই আত্মসমর্পণ করবে না ইরান। বলেন, ইতিহাস জানে ইরানিরা কখনোই আত্মসমর্পণ করে না। আমেরিকার এই সংঘাতে জড়ালে তাদের অপূরণীয় ক্ষতি হবে বলেও হুঁশিয়ার করে দেন ইরানের এই নেতা। বলেন, এই যুদ্ধ সবে শুরু হলো। যেসব বুদ্ধিমান ব্যক্তিরা ইরানকে চেনেন, ইরানি জাতিকে চেনেন, ইরানের ইতিহাস জানেন, তারা কখনোই আত্মসমর্পণের মতো শব্দ উচ্চারণ করবেন না। কার কাছে আত্মসমর্পণ করবে ইরানিরা? ইরানি জাতিকে আত্মসমর্পণ করানো যাবে না। আমরা কারোর অধীন নই এবং আমরা কোনো ধরনের আত্মসমর্পণ মেনে নেব না। ইরানি জাতি চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে, চাপের মুখে ইরানি জাতি কারো কাছে আত্মসমর্পণ করবে না। ইরান ইসরায়েল সংঘাত শুরুর 6ষ্ঠ দিনে এই প্রথম এত কড়া ভাষায় ইরানের অবস্থান জানিয়ে দিলেন আলী খামেনি। মঙ্গলবার আলী খামেনির অবস্থান জানা আছে এবং তাকে সহজ লক্ষ্য হিসেবে উল্লেখ করে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, আমেরিকার ধৈর্য দিন দিন কমে আসছে। আর ট্রাম্পের এই মন্তব্যের জবাবেই এমন কড়া ভাষায় হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। আর খামেনির কড়া হুঁশিয়ারির কিছুক্ষণ পরে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরান ইসরায়েল